বিষ্ণুপুরের পোড়ামাটি হাট আর ছিন্নমস্তা যেতে যে আমার যে এরকম অবস্থা হবে আমি ভাবতেই পারি না। তো বন্ধুরা, তোমরা সবাই তো জানো ফেসবুক প্রোফাইলটা নিয়ে দমে করে ভুগছি। প্রোফাইলটা দমে রিচ ডাউন হয়ে গেছে, তার লেগে মাথা পাতা একদম খারাপ হয়ে আছে। তাই ভাবলাম কোথার থেকে ঘুরে আসা যাক। তাই শনিবার ভাবলাম বিষ্ণুপুর থেকে ঘুরে আসা যাক, কারণ শনিবারে বিষ্ণুপুরে পোড়ামাটি হাটটা বসে আর তার সঙ্গে ছিন্নমস্তা মন্দিরে মায়ের দর্শনও করে আসবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। তার লেগে দুপুর বেড়াই পড়েছিলাম বিষ্ণুপুর যাওয়ার লেগে। হাটিয়া ধরে বিষ্ণুপুর যাচ্ছিলাম আর এই জবরা ট্রেনটাকে ওঁদাতে 40 মিনিটের উপরে দাঁড় করে রেখেছিল। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যেতে 40 মিনিট সময় লাগে, তা আবার লোকালে। আর এই ট্রেনটাতে 40 মিনিট আমাকে ওঁদাতে দাঁড় করায় রেখেছিল। ওই সময় আমি বিষ্ণুপুর পৌঁছে যেতাম, তার জায়গায় 1.5 ঘন্টার উপরে সময় লেগে গেল। তা ঠিক আছে, বিষ্ণুপুরে নেমে সোজা চলে গেলাম পোড়ামাটির হাট। আর এখানে পৌঁছায় দেখলাম পোড়ামাটির হাট এখনো বসেই নাই। এটা অলরেডি 3টে 3:30টার মধ্যে বসে যায়, কিন্তু 4:30টা পেরিয়ে যাওয়ার পরেও আজকে হাটটা বসে নাই। কেন বলো দেখিনি? ওয়েদারটা ঠিক নাই বলে। হ্যাঁ দেখো, হাটের এখানে পৌঁছায় গেছি। তো চলো দেরি না করে হাটটা কেমন বসে যায় তোমাদেরকে ঘুরে দেখাই দিই। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে আবার এলাম যেহেতু ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই যাক। তোমরা যারা দেখো নাই দেখে নিবে। ট্রেনে আসছিলাম যখন তখন একটু রোদ দিয়েছিল, দুপুর বেলাতেও ঘর থেকে যখন বেরাচ্ছিলাম তখন রোদ দিয়েছিল, কিন্তু এখানে পৌঁছায় দেখছি দমে হাওয়া দিচ্ছে আর ওয়েদার কিন্তু একদম ভালো নয়। মানে যারা দোকানদার আছে তারা ভাবছে বসবো কি বসবো না, তারই মধ্যে কিছু দোকান বসেছে। চলো সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাই দিই। প্রথমেই নজর গেল এখানে কিন্তু গাছ বিক্রি হচ্ছে, ছোট ছোট চারা গাছ নানান ধরনের রয়েছে। তা করতে করতে কানে গেল সুন্দর একটা বাউল গান। দেখছি গাছের তলায় সুন্দর গান হচ্ছে, তো সেই গানটা শুনে প্রথমে মনটাকে ঠান্ডা করলাম। তোমরাও একটু গানটা শুনে নাও, শোনাই দিচ্ছি। বানাইলো মোদের বৈরাগী, তাদের নাও বানাইলো মোদের বৈরাগী। আর এই হাটে কিন্তু শুধু শনি আর রবিবার বসে, দুপুর 3টে থেকে ওই 6টা 6:30 অবধি। এরকম সুন্দর বাউল গান কিন্তু গোটা হাটের পরিবেশটাকেই পাল্টে দেয়। তাছাড়া আগের বারে কিন্তু এটা থাকে নাই, আগের বারে আদিবাসী নাচটাও দেখেছিলাম, এবারেও হতো, কিন্তু লাস্ট অব্দি আদিবাসী নাচও হয় না। কেন হয় না সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ দেখো, মেঘটা দেখে সবাই ভয় পাচ্ছে আর ওয়েদারটাও ঠিক নয় বলে দোকানগুলো এখনো ভালো করে বসে নেয়। হ্যাঁ দেখো, এই দোকানগুলো কিন্তু আরো ভালো করে বসে আর 3:30টার মধ্যেই বসে যায়, তার জায়গায় আজকে 5টা বাজে যাচ্ছে এখনো ভালো করে বসে নাই। তো এই বিষ্ণুপুরে পোড়ামাটি হাটে বিষ্ণুপুরে নিজস্ব তৈরি পোড়ামাটির জিনিস তো পাওয়া যাবে কি, তাছাড়াও এই হাটে কিন্তু নানান ধরনের জিনিস পাওয়া যায়। আর চারদিকটা ঘুরে দেখলে মনটা কিন্তু তোমাদের খুশি হয়ে যাবে, যার লেগে আমারও আশা। আর এখানে এলে পুরনো মন্দিরগুলো ঘুরে দেখা হবে, পোড়ামাটির হাটটাও ঘোরা হবে। তাছাড়াও সামনেই রয়েছে মা ছিন্নমস্তার মন্দির, সেখানে তোমরা মায়ের দর্শন করতে পারবে, পূজাও দিতে পারবে, একসঙ্গে অনেকগুলো কাজ হবে। আর সবটাই একদম সামনে সামনে। যদি মনে করো টোটোতে ঘুরবে তাও ঘুরতে পারো, আর পায়ে হেঁটেও ঘুরতে পারবে, বেশি দূরও লয়। ছোট্ট ছোট্ট ঘোড়াগুলো দেখো কি সুন্দর সাজাইছে, এগুলো ঘর সাজাবার লেগে দারুণ হবে। আর এখানে জিনিস কিন্তু মাত্র 10 টাকা 20 টাকা থেকে পাওয়া যায়, একদম কম দাম। আর হ্যাঁ, যারা আমার মতন হ্যান্ডমেড জুয়েলারি, মাটির গয়না মানে বাঙালিয়ানা সাইজে ভালোবাসো, তাদেরকে বলছি এই হাটে কিন্তু তোমাদের পছন্দ মতো প্রচুর জিনিস পাওয়া যাবে, তা আবার অনেক কম দামে। আর শুধু যে হ্যান্ডমেড পাবে তা নয়, সব রকম জুয়েলারি মোটামুটি কালেকশন এখানে পাবে। আর এখানে বাজারের থেকে দামটাও কিন্তু দেখলাম একটু কম রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো। আমি তো করে নিয়ে যাবো প্রচুর। তো চলো হালকা করে হাটটা পুরোটা ঘুরে দেখাই দিই, তারপরে কেনাকাটা করবো। আজকে হাটটা যতটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এই হাটটা কিন্তু এতটা ফাঁকা লয়, বেশ জমজমাট হয়। তবে আজকে ওয়েদার খারাপের লেগে কিন্তু একদম জমজমাট হয় নাই। কিছু লোক আইছে, তবে সবাই একটাই ভয় পাচ্ছে, এই নাকি জল নামায়। সবাই অল্প করে পেতেছে, ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নেয়। হ্যাঁ দেখো, স্টলগুলো দেখলেই বুঝতে পারবে, ওই এসে দাঁড়াইছে আর কি। এখনো সব মালও নামায় নেয়, গুছাই নেয়, সাজায় নেয়, কিছুই নেয়। একটাই ভয়, জল যদি চলে আসে। আর তা করতে করতে অল্প ঘুরতে না ঘুরতে দেখছি টিপ টিপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে
করে জল শুরু হয়ে গেছে। ওরে বাবা, মাথায় হাত, সবাই তো চিন্তায় পড়ে গেছে। কারণ হঠাৎ করে জল চলে এলে দাঁড়াবার কিন্তু কোথাও জায়গা নাই। মানে তোমরা যদি ভাবো যে একটু এগায় যে কোথাও একটা শেল্টারে দাঁড়াবে, তার উপায় নাই, গোটাটাই ফাঁকা, আর অনেকটা রাস্তা অবধি ফাঁকাই বটে। হ্যাঁ দেখো, বলছিলাম না নানান ধরনের জিনিস পাওয়া যায়। হ্যাঁ দেখো, কুর্তি নিয়ে বসে আছে, এখানে শাড়ির দোকানও বসে, ছেলেদের জামার দোকানও বসে। তোমরা এখান থেকে সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যেতে পারো। হ্যাঁ দেখো, এখানে এসে 10 থেকে 15 মিনিট ঘুরতে না ঘুরতে জল কিন্তু নামাই দিয়েছে। হাট থেকে সরে চলে আইছি ভয়ে, হুট করে জল নামাই দেয় যদি। এই যে এই চা দোকানটার এখানে একটু ছোট্ট করে শেল্টার রয়েছে, এখানটাতেই দাঁড়ালাম, একটু চা খেয়ে দেখি ততক্ষণে জলটা যদি থামায় তাহলে থাকবো, তাছাড়া এখান থেকে চলে যেতে হবে, অন্য কোনো উপায় নেই। হ্যাঁ দেখো, যারা আদিবাসী নাচ করবে বলে সেজে গুজে রেডি হয়েছিল তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ জলটা ঝিরঝির করে ভালোই নামাচ্ছে। জলটা যেহেতু জোরে পড়ে নেই, টিপ টিপ করে পড়ছে, তাই ঘাটের এই দিকটাতে এলাম যেদিকে কতগুলো খাবারের দোকান বসে, কিন্তু সবগুলো এখন বন্ধ করে দিল, কারণ জল পড়ছে বলে খুলে নেয়, আর লোকও নাই, লোক সবাই মোটামুটি বেরিয়ে গেল। হ্যাঁ দেখো, স্টলগুলো সব মোটামুটি ঢাকা দিয়ে দিয়েছে। আর আমি এই দিকটা এলাম, দেখি যদি জলটা কমে তাহলে আরেকটুক্ষণ থাকবো। তোমাদেরকে তো পুরোটা ঘুরে দেখানোই হলো না, কিন্তু দেখছি না তার উপায় হবে কি না মনে হচ্ছে, সবাই আস্তে আস্তে ঢাকা দিয়ে চলে যাচ্ছে। তাই আমি এখানে একটা জুয়েলারি পছন্দ হয়েছিল, সেটা দেখে কিনে নিলাম। এরপরে ভাবছি এখান থেকে বেরিয়ে যাবো, যাই ছিন্নমস্তা মায়ের মন্দির, মায়ের দর্শনটা করে লিগা, না তো সেটাও হবে না। হ্যাঁ দেখো, হাট থেকে বেরায় টুকটুক করে হেঁটে যাচ্ছে এখন ছিন্নমস্তা মায়ের মন্দির। জলটা কিন্তু এখন ভালোই জোরে পড়ছে, রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। একেই মন মেজাজ ভালো ছিল না, তার লেগে আসলাম, আবার এখানে এসে আরোই মনটা খারাপ হয়ে গেল, এত দূর আসাটাই আজকে বৃথা হয়ে গেল। হ্যাঁ দেখো, জলে জলে এখন যেতে হচ্ছে, কি করব, কিছু করার নাই। আর হাটের থেকে একটু সামনে হেঁটে গেলেই বললাম ছিন্নমস্তা মায়ের মন্দির, এখন সেই দিকেই যাচ্ছি। হ্যাঁ দেখো, বিদ্যুৎও চমকাচ্ছে, আর একা আইছি বলে আমার দমে ভয় লাগছে। আমি এরম জল বাদলে একা একদম থাকতে পারি, আমার দমে ভয় লাগে। তো চলো তাহলে, অনেকক্ষণ ধরে জলে ভিজে ভিজে আসছি, আর দেরি না করে মন্দিরের ভিতরে যাওয়া যাক, মায়ের দর্শনটাও তোমাদেরকে করাই দিই। মন্দিরে এসে 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে দেখছি ঝমঝম করে জল নামিয়ে দিলে, সে মুষলধারা জল হচ্ছে, দমে করে জল হচ্ছে। মন্দিরে আমি প্রায় 1 ঘন্টার উপরে বসেছিলাম, তবে মায়ের মন্দিরে অতক্ষণ বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তো যারা যারা মায়ের দর্শন এখনো করো নাই, হ্যাঁ দেখো মায়ের দর্শন করে লাও, আর যারা অনেকদিন আসো নাই তারাও দর্শন করে লাও, আর মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখো, বাইরে কি জোরে জল হচ্ছে দেখো, ভাগ্যিস মন্দিরে চলে আইছিলাম, নয়তো আজকে যে আমার কি অবস্থা তো কে জানে। যেমন জোরে জল হচ্ছে তেমন বিদ্যুৎও চমকাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।